আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছেন আপনারা সবাই। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পরে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। ব্লগটা আমি শুরু করেছিলাম সোমবার দিন সকালবেলা থেকে। তো এখানে হচ্ছে কিছু বাজার আনা হয়েছে, আমার হাজব্যান্ড হচ্ছে বাজার নিয়ে আসছে। তো বাসায় হচ্ছে নতুন অতিথি আসবে, সেই জন্য হচ্ছে বাজার করানো হয়েছে। তারপর হচ্ছে আগের দিনও কিছু বাজার করিয়েছি, ওগুলো হচ্ছে আর দেখানো হয় নাই। তারপর সোমবার দিন হচ্ছে মাছ নিয়ে আসা হয়েছে। তো এখানে প্রথমে একটা কাতল মাছ বড় দেখে নিয়ে এসছে, ওটা হচ্ছে প্রায় 4 কেজি। তারপর এখানে লোট্টা মাছ নিয়ে আসছে, তারপর হচ্ছে সুন্দরী বাইলা মাছ বলি আর কি এটাকে। তারপর হচ্ছে চিংড়ি মাছ নিয়ে আসছে। তো এখন হচ্ছে কঠিন ব্যাপার হচ্ছে এগুলো সবগুলো এখন কাটতে হবে। কাতল মাছটা তো বাজার থেকে কাটিয়ে নিয়ে আসছে, এখন হচ্ছে এই মাছগুলো কাটতে হবে আমাকে। তো জানি না কতক্ষণ সময় লাগবে। তো যেহেতু মঙ্গলবারে হচ্ছে মেহমানদেরকে দাওয়াত দিয়েছিলাম, তো মেহমানরা হচ্ছে আমার ভাগ্নির বিয়ে হয়েছিল কয়েকদিন আগে, আমার মেজো বোনের মেয়ের। তো ওর শ্বশুর বাড়ি থেকে ওদেরকে দাওয়াত দিয়েছি আর কি আসার জন্য, যেহেতু নতুন জামাই এখনও বাসায় আসে নাই। তো সেই জন্য হচ্ছে দাওয়াত করানো হয়েছে। আমাদের বাসায় যেহেতু গ্যাস থাকে না, সেই জন্য হচ্ছে আমরা আগের দিন রাত্রে সব কিছু রেডি করতে হবে। তো এই কারণে হচ্ছে আমি সব কিছু আগের দিন রাত্রে রান্না করে রাখতেছি। এখানে হচ্ছে আমি ভেড়ার মাংস রান্না করতেছি। তো এখানে একটা সিক্রেট মশলা তৈরি করেছি, সেটা হচ্ছে দিয়ে দিলাম। আর এ পাশে হচ্ছে চিংড়ি মাছটা রান্না করতেছি। সব কিছু হচ্ছে রান্না করে রেখে দেব, সকালে শুধু এটাতে ধনিয়া পাতা দিয়ে গরম করে করে নেব আর কি। যেহেতু আমাদের গ্যাস থাকে না, তো সেই ক্ষেত্রে আমাদের এই কাজগুলো রাত্রে করতেছি। তো রাত্রে হচ্ছে প্রায় 11টার সময় গ্যাস আসছে, তো তখন আমি এগুলা সবগুলা রেডি করতেছি। তো এটা হচ্ছে মঙ্গলবারের সকালবেলা। তো আমি এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক ভাজি করতেছি। তো এই কাজটা করতেছে রোকসানা হচ্ছে রাত্রে 11টার সময় আমার বাসায় আসছে আমাকে হেল্প করার জন্য। তো ওকে বলেছে আসার জন্য, তো ও করতেছে। আর এদিকে ও হচ্ছে পোলাওটাও বসিয়ে দিয়েছে। মোটামুটি সব রান্না কমপ্লিট হয়ে আসছে। তো আমরা দুইজনে মিলে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে একদম তাড়াহুড়া করে রান্না করে চলে আসছি। আর এখন বাজে সকাল 5:30, সূর্যের আলো একদম রান্নাঘর ঝলমল করতেছে, মানে এত পরিমাণে রোদ উঠতেছে সকালবেলাতে। তো মোটামুটি অনেকগুলো রান্না রেডি করে ফেলছি। এই তো মেহমানরা চলে আসছে, তো আমি হচ্ছে যেহেতু ওরা দুপুরবেলা আসছে শুধু লাচ্ছি দিয়েছি আসার পরে। এখন হচ্ছে খাবার দাবার বেড়ে ফেলেছি, একটু একটু করে গরম করে নিয়েছি সব কিছু। তো এখানে সুন্দরী বালে মাছ রান্না করেছি, তারপর পুঁই শাক ভাজি, এখানে হচ্ছে লোট্টা মাছ ফ্রাই করেছি, তারপর এখানে ডালের ভর্তা করেছি, ডিম সিদ্ধ করেছি। আর এদিকে হচ্ছে কাতলা মাছ রান্না করেছি, তারপর হচ্ছে চিংড়ি মাছ, এখানে হচ্ছে করলা ভাজি, আর এখানে ভেড়ার মাংস, এখানে হচ্ছে গরুর মাংস রান্না করেছি। তো মোবাইলে কালারটা কেমন জানি সাদা সাদা আসতেছে, এমনি কিন্তু কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। তো তারপরে এখানে হচ্ছে চিকেন রোস্ট করেছি, সালাদ করেছি। তো মোটামুটি এগুলাই রান্না করেছি। এই কয়টা আইটেম রান্না করতে কিন্তু আমার অনেক সময় লেগেছে, অনেক কষ্ট হয়েছে, কারণ হচ্ছে আমাদের গ্যাস থাকে না, আগেই বলেছি। তো যাই হোক, খাওয়া দাওয়া এখানে শেষ করলো। আর এখানে হচ্ছে আমার নাফিসা তার দুলাভাইকে হাত ধোয়াচ্ছে। তো এই জিনিসটা মানে অনেক ভালো লাগে আর কি। দুলাভাই তো একদম হাসি দিচ্ছে। দুলাভাই শালিকে বলতেছে, তুমি এতক্ষণ কেন আসো না ভাত খাওয়ার সময়, এখন কেন আসছো হাত ধোয়ানোর জন্য? তো এখানে ওরা হচ্ছে মজা করতেছে, তো দুজনে মিলে হাত ধুচ্ছে আর কি। তো যাই হোক, ওকে হচ্ছে একদম কচকচা একটা নোট দিয়ে দিয়েছে ওর দুলাভাই আর কি। তো মোটামুটি ওদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন খাওয়া দাওয়া করে নেব। আলহামদুলিল্লাহ সবাই খুব তৃপ্তি সহকারে খেয়েছে, আর রান্নার খুব প্রশংসা করেছে, এই জিনিসটা অনেক ভালো লেগেছে আর কি। ছোটবেলা হচ্ছে আমি আমার দুলাভাইদেরকে এভাবে হাত ধোয়াতাম আর কি, আর হচ্ছে টাকা নিতাম। তো এখন দেখতেছি আমার মেয়েও সেম কাজটা করতেছে আর কি। আমার খুব হাসি পাচ্ছিল, এবং কি আমি আমার দুলাভাইকেও বলতেছিলাম কথাটা, যে আমার মেয়ে আমার মতো হয়েছে। তো যাই হোক, এখানে আমি হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে এখানে একটা টক দই নিয়েছি, আর একটা হচ্ছে মিষ্টি দই নিয়েছি। তো এখন সবাইকে দেব। এখানে হচ্ছে নিজুমের জন্য আমি একটা জামা নিয়েছি। তো যেহেতু নতুন বিয়ে হয়েছে, তো বাসায় আসলে হচ্ছে দাওয়াত দিলে জামা দিতে হয় আর কি, এটাই নিয়ম। তো সেই জন্য একটা জামা নিয়ে আসি আমি। জামাটা ওর খুবই পছন্দ হয়েছে, অনেক সুন্দর জামাটা ছিল। তো যাই হোক, ও হচ্ছে দেখতেছে খুলে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন। আর যারা যারা এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আর হচ্ছে একটা করে কমেন্টস করে যাবেন, আর ভিডিওটি বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন। তারপর হচ্ছে এখানে আমরা বিকালে নাস্তাটা রেডি করে নিয়েছি। তো সব কিছু কিন্তু রেক্সোনা করেছে, নাস্তাগুলো রেডি করেছে ও। তো এদিকে হচ্ছে আমরা আজকে ফুচকা খাবো সবাই মিলে, যেহেতু ফুচকা খাওয়াই হয় না, একা একা থাকলে একদম খেতেও ইচ্ছে করে না। তো এখন যেহেতু সবাই মিলে একসাথে হয়েছি, তো ভাবলাম আজকে ফুচকাটাই বানিয়ে ফেলি। তো এদিকে ফুচকা, ফালুদা আর একটা ছোট্ট কিউট কেক বানিয়েছি জামাইয়ের জন্য। তো সবাই হচ্ছে একসাথে বসে নাস্তা করে নিলাম। তো সবাই কিন্তু খুব মজা করতেছে আর কি খেতে খেতে। আর এদিকে নিজুম হচ্ছে খেয়ে নিচ্ছে। এখানে দই ফুচকাটা করেছি। নাস্তা শেষে হচ্ছে সবাই একসাথে চা খেয়ে নিয়েছিলাম। আর এদিকে জামাইকে নিয়ে আসছে খালা শাশুড়ির জন্য, সেটা একটু বের করে নিচ্ছি। তো এখানে 2 কার্টন মিষ্টি এনেছে। রাত্রে হচ্ছে নিজুম আর নিজুমের হাজব্যান্ডকে রেখে দিয়েছি। তো শাশুড়িরা চলে গিয়েছে, ওরা থাকে নাই। আমার আপুকেও রেখে দিয়েছিলাম, তো আপু রয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ফলগুলা বের করে নিচ্ছি। তো এখানে আম নিয়ে আসছে, সাথে হচ্ছে আপেল, মালটা এগুলো নিয়ে আসছে। তো সব কিছু হচ্ছে আমি বের করে নিলাম। এদিকে হচ্ছে এগুলো গুছিয়ে রাখবো। আম্মু হচ্ছে বড় একটা কাঁঠালও নিয়ে আসছে। আমার আম্মু আসছিল, আম্মু চলে গিয়েছে। আপু হচ্ছে একটা গাছের কাঁঠাল নিয়ে আসছে ওদের গাছ থেকে। তো কাঁঠাল আজকে 2টা হয়ে গেল আর কি। তো যাই হোক, আমি হচ্ছে মুন্না ভাবির জন্য পাঠিয়ে দিব, কারণ মুন্না ভাবি কাঁঠাল খেতে খুব পছন্দ করে। এই যে কত বড়, মাশাআল্লাহ, বিশাল কাঁঠাল। এটা একটু পেকে গিয়েছিল। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।